নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এটি লেবার ডিপার্টমেন্টের চাকরি। তোমরা দেখতেই পাচ্ছ, স্টেট লেবার ইনস্টিটিউটের তরফ থেকে এটি বের করা হয়েছে। এখানে ওদের অফিসিয়াল ইমেল আইডি দেওয়া হয়েছে, সাথে অফিসিয়াল ফোন নাম্বারও। চাইলে তোমরা এখানে যোগাযোগও করতে পারো। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। এখানে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যাও তোমাদের দেওয়া রয়েছে, যেখানে নন স্পন্সর ক্যান্ডিডেট মানে যারা ফ্রেশার বা যারা অভিজ্ঞতাহীন, আর স্পন্সর ক্যান্ডিডেট মানে যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। এখানে 3টি স্থানের কথা বলা হয়েছে, যে সমস্ত স্থানে তোমাদের ক্যান্ডিডেট নেওয়া হবে, অর্থাৎ সেন্টারের নাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর কোন সেন্টারে কত সংখ্যক নেওয়া হবে সেটাও এখানে উল্লেখ করা আছে। আর আমরা যদি নিচে যাই, তাহলে আমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবো, অর্থাৎ যোগ্যতা। যেখানে নন স্পন্সর ক্যান্ডিডেটদের বলা হয়েছে যে কোনো একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের দরকার। আবার স্পন্সার্ড ক্যান্ডিডেটদের বলা হয়েছে যে কোনো একটি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের সাথে সাথে 1 বছরের কোনো ওয়েলফেয়ার অফিসার বা পার্সোনাল অফিসার হিসাবে বা অন্য কোনো সুপারভাইজার হিসাবে কোনো অর্গানাইজেশনে কাজ করতে হবে। আর ওখানকার কোনো একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটি সেখানে জমা দিতে হবে। এখানে আরও কিছু উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। যেমন নন স্পন্সর ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। আর অ্যাডমিশন টেস্টে এখানে ডেট দেওয়া রয়েছে 15ই ডিসেম্বর 2024 রবিবার। এই অ্যাডমিশন টেস্টে কত নম্বরের হবে, কী রকম হবে, সেগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন এখানে বলা হয়েছে অ্যাডমিশন টেস্ট 100 নম্বরের হবে। জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে লজিক, রিজনিং, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ গ্রামার আর কম্পোজিশন, এই সবকটার মাধ্যমেই 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। খুব সহজ প্রশ্নই হবে, খুব বেশি কঠিন আশা করা যায় হবে না। তাছাড়া অন্যান্য ইন্টারভিউয়ের মাধ্যমেও স্পন্সর ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যারা নন স্পন্সর ক্যান্ডিডেট তাদের লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে স্পন্সর ক্যান্ডিডেট যারা তাদের এখানে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে। আর ইন্টারভিউয়ের ডেটও এখানে বলে দেওয়া হবে। আর অ্যাডমিশন কার্ডটা তোমাদের অনলাইনেই পেয়ে যাবে, যেখানে তোমাদের নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশন কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। আর যদি আমরা চারে দেওয়া রয়েছে কোর্স ফ্রি এখানে উল্লেখ করা, যেরকম নন স্পন্সর ক্যান্ডিডেটদের বলা হয়েছে 8,000 টাকা, আর স্পন্সর ক্যান্ডিডেটদের বলা হয়েছে 12,000 টাকা। এটাই যদি কোনো অন্য বেসরকারি কোনো কলেজ বা প্রাইভেট কোনো ইনস্টিটিউশন হতো, তাহলে এটাই অনেক বেশি হতো, হয়তো প্রায় লাখেও যেতে পারতো। আর তোমরা যে সার্টিফিকেটটা পাবে সেটার মাধ্যমে অন্যান্য কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতেও তোমরা কাজ করতে পারবে। এখানে লাস্ট ডেট দিয়ে দিয়েছে 30/11/2024। 30/11/2024-এর মধ্যে তোমাদের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে 100 টাকা লাগবে। এখানে লেবার ইনস্টিটিউটের মাধ্যমেই এই টাকার অ্যামাউন্টটা বসানো হয়েছে। এখানে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় খেয়াল রাখতে হবে, যদি কোনো ইনকমপ্লিট, ডিফেক্টেড বা কোনো রকম টাকা দেওয়ায় গন্ডগোল থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। এখন যদি আমরা নিচে যাই, সেখানে আমরা আরও কিছু দেখতে পারবো। যেমন তোমরা যদি সেখানে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের 2টো সেমিস্টার হবে এবং প্রত্যেকটা সেমিস্টার 100 নম্বর হবে। সেখানে ফার্স্ট সেমিস্টারে কি কি হবে আর কতগুলি পেপার হবে এখানে উল্লেখ করা, যেখানে 8টি পেপারের কথা বলা হয়েছে। যেটা প্রথমটা আছে লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, পরেরটা আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তৃতীয়টা আছে লেবার লস 1, চতুর্থ লেবার লস 2, পঞ্চমে আছে লেবার ওয়েলফেয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি। এছাড়া আরও অন্যান্য 3টে রয়েছে। আর সেকেন্ড সেমিস্টারও ঠিক সেরকমই। সেকেন্ড সেমিস্টার টোটাল 16টা কথা উল্লেখ আছে, যেটা তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। আমরা যদি আরও নিচে যাই, তাহলে আমরা আরও অন্যান্য ফরম্যাটও দেখতে পাবো। এখানে একটা নো অবজেকশন সার্টিফিকেটও তোমাদের ফিল আপ করতে হবে। এটা না করলে তোমাদের ইনস্টিটিউটে ভর্তি হবে না। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস অনলাইনে জমা দিতে হবে, সেগুলি এখানে ভালো করেই বলে দেওয়া আছে। সেজন্য তোমাদের কোনো অসুবিধা হবে না অনলাইনে ডকুমেন্টস জমা দেওয়ার সময়। যেরকম এখানে উল্লেখ আছে কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে ফটো হবে সেটা কালার ফটো দরকার। একটা কথা মনে রাখবে, যে কালার ফটোটা তোমরা দেবে সেটা জেপিজি বা জেপিইজিতেই ফিল আপ করতে হবে। আরেকটা কথা ভালোভাবে মাথায় রেখো, চেষ্টা করবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার, কারণ কখনো কখনো ব্যাকগ্রাউন্ড পেছনে কালারফুল হলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়।
2 নম্বরে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, যেটা পিডিএফ এর মাধ্যমে দিতে হবে, কোনো ছবি দিলে হবে না। অ্যাড্রেস প্রুফেও তোমাদের দিতে হবে পিডিএফ এর মাধ্যমে। অ্যাড্রেস প্রুফে তোমরা প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো রকম কিছু দিতে পারো। তোমাদের মার্কশিট দিতে হবে, গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমার। এটাও আবার পিডিএফ এর মাধ্যমে দিতে হবে। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা পিডিএফ এর মধ্যেই দেবে। যদি তোমরা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে সেটাকেও পিডিএফ এর মাধ্যমে দিতে হবে। আর শেষে তোমাদের 100 টাকার পেমেন্ট দিতে হবে, যেটা পেমেন্ট দেওয়ার পর তোমরা একটা পিডিএফ পাবে। আমরা যদি নিচে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন কিরকম আসবে সেটা উল্লেখ করে দেওয়া হয়। যেরকম 100 নম্বর যে পরীক্ষা হবে, যে পরীক্ষার মাধ্যমে তোমরা ভর্তি হবে, সেই পরীক্ষায় ইংরাজি আসবে 25 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 25 নম্বর, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30 নম্বর, আর লজিক রিজনিং 20 নম্বর। এখানে দেখতে পাচ্ছ টোটাল 100টা প্রশ্ন আসবে। আর আমরা যদি নিচে যাই তাহলে তোমরা দেখতে পাবে বিগত যে বছরের প্রশ্নগুলো, সেই প্রশ্ন এখানে তুলে দেওয়া হয়েছে। খুব একটা বেশি কঠিন না, তোমরা সহজে এগুলি পাস করতে হয়, সেজন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এগুলো সঠিকভাবে তোমরা ফিল আপ করতে পারবে। এখানে তোমরা প্রশ্নটা ভালো করে দেখতে পাচ্ছ। আমি আরো নিচে যাচ্ছি, তোমরা ভালোভাবে দেখো প্রশ্নগুলো কেমন আছে। প্রথমে ইংলিশ আছে, তারপর ধীরে ধীরে আমরা যখন নিচে যাচ্ছি তখন এখানে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিটা আসছে। তারপর আরো যদি আমরা নিচে যাই তাহলে এখানে আসছে লজিক্যাল রিজনিং। এইভাবে তোমাদের ধীরে ধীরে একের পর এক ধাপ হিসাবে তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন আসবে। আশা করছি বন্ধুরা তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে একটু ক্লিক করে দিও, আর এই ভিডিওটাকে লাইক ও শেয়ার অবশ্যই করে দিও। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে বা এটি কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করতে হবে সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা সেটা নিচে দেখতে পারো। ধন্যবাদ।